Hi everyone, I am Engineer Chondu Paul. Show you fantastic, important and informative share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়ে আছে। নাও ফোকাস ইউ একটু পরে এই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি রেনেটা এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 52.69 বৃদ্ধি পেয়ে 5355.41 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 705.83 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 40-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আসে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। দর বৃদ্ধির শীর্ষে বিডি ল্যাম্পস। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 246টি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এদিন দর বৃদ্ধির তালিকা শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস লিমিটেড। বিডি ল্যাম্পসের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে 11 টাকা 10 পয়সা। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওয়াটার কেমিক্যাল। শেয়ার দর আগের দিনের তুলনায় 13 টাকা 70 পয়সা বেড়েছে। তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ মনসুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। দর বৃদ্ধির তালিকা শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সাইপাওয়ার টেক, পেপার প্রসেসিং, মাইডাস ফাইন্যান্সিং, হাইডেলবার্গ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট, অ্যানভয়েড টেক্সটাইল, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। লেনদেনের শীর্ষে পূবালী ব্যাংক। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেষ কার্যদিবসে 401টি কোম্পানির শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে পূবালী ব্যাংক পিএলসি। পূবালী ব্যাংকের 37,45,38,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানিটি হল ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো ব্রিটিশ আমেরিকান টোবাকো, রেনেটা, স্কয়ার ফার্মা, আলিপ ইন্ডাস্ট্রিজ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স। পিপলস ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সূচকের উত্থানের লেনদেন 705 কোটি টাকা ছাড়ালো। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের উত্থানের লেনদেন শেষ হয়েছে। এ সময় টাকার অঙ্কে লেনদেন ছাড়িয়েছে 705 কোটি টাকা ঢাকা স্টক এক্সচেঞ্জে। ডিএসসির প্রধান সূচক ডিএসসি 52.86 পয়েন্ট বেড়ে সূচকটি অবস্থান করছে 5,355 পয়েন্টে। এছাড়া ডিএসসি 30 সূচক 17.68 পয়েন্ট বেড়ে 1,183 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক 18.73 পয়েন্ট বেড়ে 1,922 পয়েন্ট এবং ডিএসসি সরিয়া সূচক 17.86 পয়েন্ট বেড়ে 1,183 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসিতে 705,83,11,000 টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন ছিল 605,12,00,000 টাকার বেশি। মোট 401টি কোম্পানির শেয়ার ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 246টির। বিপরীতে 99টি কোম্পানির শেয়ার দর কমেছে আর 56টি কোম্পানির
শেয়ারের ইউনিট অপরিবর্তিত রয়েছে। প্লেসমেন্ট এর নামে শেয়ার বাজারে কোটি কোটি টাকার লুটপাট। 2010 সালের আগে শেয়ার বাজারে প্লেসমেন্ট বাণিজ্য ছিল রমরমা ব্যবসা। ইব্রাহিম খালেদের কারসাজির তদন্তে এটি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছিল। তারপর আইন করে প্লেসমেন্ট বাণিজ্য বন্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটি আবারও জেগে উঠেছে। প্লেসমেন্ট বাণিজ্য জড়িত থাকে রুই কাতলারা, যে কারণে ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন উঠে আসা ব্যক্তিদের কোনো বিচার হয়নি। এক দশক পর সেই লুটপাটের চিত্র শেয়ার বাজারে আবারও ফিরে এসেছে। একদিকে বিনিয়োগকারী অর্থের সুরক্ষা নেই, অন্যদিকে কারসাজি করে অসাধুরা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এতে জড়িত শেয়ার বাজারের কর্মকর্তারাই দীর্ঘদিন ধরে ওপেন সিক্রেট। সম্প্রতি এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, ডিএসির পরিচালক আবদুল্লাহ আল মাহমুদের শেয়ার কারসাজির ঘটনা সামনে আসার পর নিস্তেজ বিষয় আবার আলোচনায় ফিরেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, প্লেসমেন্ট শেয়ার লেনদেন জিইয়ে রেখে কারসাজির সুযোগ নিচ্ছেন প্রভাবশালীরা। বিনিয়োগকারীরা বলছেন, সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বাজারে পথের ফকির হতে চলেছে। এই বাজারে টাকা বিনিয়োগে ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তার বড় বড় কর্মকর্তাই শেয়ার কারসাজির সঙ্গে জড়িত। শেয়ার বাজারে এখন সাধারণের সম্পদের নিশ্চয়তা নাই। অভিযোগ উঠেছে, ছাগলকাণ্ডে আলোচিত আশা মতিউর রহমান প্লেসমেন্ট শেয়ার বিক্রি করে শেয়ার বাজার থেকে হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকা, আর বেআইনিভাবে ডিএসির পরিচালক লেনদেন করছেন 13 কোটি 15 লাখ টাকার শেয়ার। শেয়ার বাজার বিশ্লেষক আল আমিন বলেন, কারসাজির ব্যাপারটা সবার সামনে আসছে। নিশ্চয় কারোর সাথে আঘাত লেগেছে। এখন এটা আলোচনা সমালোচনা হতেই পারে। শেয়ার বাজারের জন্য সত্যিকার অর্থে ভালো পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আর এজন্য ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত রেনেটা পিএলসি, এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। রেনেটা পিএলসি, এই কোম্পানিটির ট্রেডিং কোড হল রেনেটা। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর হয়েছে 765 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর উঠেছিল 608 টাকা 30 পয়সা। 52 সপ্তাহের মধ্যে রেনেটা, এই কোম্পানিটি উচ্চ দর উঠেছিল 1217.9 টাকা। এই কোম্পানিটি ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরের কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 285 কোটি টাকা। পেড আপ ক্যাপিটাল 114.696 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির, বিশাল রিজার্ভ রয়েছে 2912.43 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 9th December 2023 ফর দি ইয়ার এন্ডেড 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হল 11,46,96,490টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির 2023 সালে 62.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 27 June 2024, P ratio হলো 37.54। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 46.63, 20 সালে 45.29, 21 সালে 51.94, 22 সালে 47.68 এবং 2023 সালে ইপিএস হয়েছে 20.4। অর্থাৎ রেনেটা, এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ ভালো। এনএভি পার শেয়ার রেনেটা, এই কোম্পানিটি 2019 সালে ছিল 230.9, 20 সালে 245.65, 21 সালে 263.86, 22 সালে 274.39 এবং 2023 সালে 266.87। এনএভি পার শেয়ার রেনেটা, এই কোম্পানিটির ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং ভালো। প্রফিট রেনেটা, এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 375.55 কোটি টাকা। সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 233.924 কোটি টাকা। অর্থাৎ 2023 সালে এসে প্রফিট কিছুটা কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড, এই কোম্পানিটির হলো
5.1 লিস্টিং আর এই কোম্পানিটির শেয়ার বাজারে 1979 সালে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023-তে স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছিল 51.29% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 19.44% শেয়ার, আর ফরেনের কাছেও ছিল বিশাল পরিমাণ শেয়ার 22.71% শেয়ার, আর পাবলিকের কাছে ছিল 6.56% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে এই কোম্পানিটির পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 6.39% শেয়ার, আর ফরেন হোল্ডিং পার্সেন্টেজও কিছুটা কমে হয়েছে 22.27% শেয়ার, আর ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 20.05%। রেনেটা কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 341.091 কোটি টাকা এবং লং টার্ম লোন 1087.881 কোটি টাকা। রেনেটা কোম্পানির শেয়ার হলো 11,47,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5,88,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 2,30,00,000 শেয়ার, আর পাবলিকের কাছে রয়েছে ফরেনের কাছে রয়েছে 2,55,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 73,00,000 শেয়ার। 31 মে 2024 দেখা যাচ্ছে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.12% বৃদ্ধি পেয়েছে। এই সঙ্গেই ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে গেছে 0.11% এবং পাবলিকের কমে গেছে 0.01% শেয়ার। এখন রেনেটা পিএলসি এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজেকশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে ধাই করে অনেক উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই জিরো লাইনে অনেক উপরে উঠে গেছে। বর্তমানে রেনেটা এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় এরকম তার শেয়ার প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করুন। হোয়াটসঅ্যাপে মাধ্যমে শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।